আজকে সুজির ভাজা মিষ্টি বানাবো। আর এই মিষ্টিগুলো একদম দোকানের মতোই দেখতে হয়েছে দেখুন। প্রথমে আমি কড়া নিয়ে নিয়েছি, কড়াটা গরম করে আমি ঘি দিয়ে দেবো। ঘিটা নিয়ে একটু নেড়েচেড়ে নেবো। কড়ার মধ্যে নিয়ে সুজিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, একটু হালকা করেই ভাজতে হবে। দিয়ে দুধটা দিয়ে দেবো, দিয়ে নাড়তে হবে অনবরত। যখন দুধ শুকিয়ে এরকম সুজিটা ঘনত্ব এসে যাবে আঠালো মতো, তখন কড়া থেকে নামিয়ে নিতে হবে। এবারে আমি চিনি শিরাটা বানাবো। একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি বেশ খানিকটা পরিমাণে চিনি দিয়ে একতারের একটা শিরা বানাবো। এইভাবে দেখে নিতে হবে, যখন একটু আঠালোর মতো এরকম সুতোর মতো কাটবে তখন নামিয়ে নিতে হবে শিরাটা। সুজিটা ভালোভাবে মেখে নিতে হবে, ডোলে ডোলে যত ভালোভাবে মাখবেন তত ভালো ফুলবে, মিষ্টিটা ভালো হবে। আর চিনি শিরাটাও ভালোভাবে মিষ্টির মধ্যে যাবে। এবারে একটা বেলুন চাকির সাহায্যে আমি এটা একটু বেলে নেব, নিয়ে চৌকো শেপে কেটে নেব। নিয়ে এইভাবে আস্তে করে তুলে নিতে হবে। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে মিষ্টিগুলো ভেজে তুলে নেব। মিষ্টিগুলো একটু বাদামি করেই ভাজতে হবে, নইলে মিষ্টি তো দোকানের মতো লাগবে না। এইরকম গায়ে বাদামি মতো আসলে তবেই উল্টাতে হবে। একটা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো ভেজে তুলে নেব এইভাবে। এরকম ভাজাও খেতে বেশ ভালো লাগে, চিনি শিরা দেওয়ার আগেও বেশ ভালো লাগে এগুলো। আর আমার রান্না যদি ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাকি মিষ্টিগুলো এইভাবে ভেজে নেব, নিয়ে তুলে নেব সমস্ত মিষ্টিগুলো। এবারে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো, গরম থাকা অবস্থায় দিতে হবে। ঢাকা দিয়ে রেখেছিলাম শিরাটা, এর মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে মাঝে মাঝে। দিলে একদিনের মতো রাখলে ভালো, নইলে 6 থেকে 7 ঘন্টা রাখলেই রেডি হয়ে যাবে সুজির ভাজা মিষ্টি।